রমজান মাসে আসলে সবাই একসাথে ইফতারি করতে খুবই ভালো লাগে। তো আমরা সেদিন সবাই একসাথে ইফতার করেছিলাম। তো দৃশ্যটা খুবই ভালো লাগছিল। খোলা আকাশের নিচে আমরা সবাই টেবিল নিয়ে ইফতারে বসে গিয়েছিলাম। আমাদের অফিসে ইফতার পার্টি ছিল, সেটারই আয়োজন ছিল আমাদের খোলা আকাশের ছাদে একদম টপ ফ্লোরে গিয়ে আমরা ইফতার পার্টিটা করেছিলাম। এই যে সব কিছু সাজানো গোছানো হতো, তো ইফতারের আয়োজন চলতেছে। দেখতেছেন যে সূর্যটা প্রায় ডুবে আসছে, প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো সবাই সব কিছু রেডি করতেছে, আর এর জন্যই হচ্ছে একটু সময় নিয়ে করতে হয়েছে। অনেকগুলো মানুষের ইফতার একসাথে ছিল। তো সূর্য মামা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এখান থেকে। সূর্য মামাটা দেখে তো আমি পুরোই অবাক হয়েছিলাম, কারণ ছাদের উপরে এই প্রথম আমি এইভাবে ইফতার পার্টিটা করলাম। তো এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা টেবিল দেখতেছিলাম কিভাবে সাজানো হয়েছে, সব ঠিকঠাক মতো আছে কিনা। আমার আবার একটু দায়িত্ব বেশি, তো সব কিছু দেখলাম। তো আরেকজন আবার ক্যামেরাম্যান ছিল, সে তো সবসময় ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো আমি আমার কলিগকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। সে তো পুরোই অন্ধকারের মধ্যে আমাকে ভিডিওটা করে দিয়েছিল, যদিও তখন অন্ধকার হয়নি, কিন্তু সে তো পুরোই ক্যামেরা অন্ধকার বানিয়ে ফেলছিল, আমাকে দেখাই যাচ্ছিল না। কি আর করা যাবে, না দেখা গেলে, আমাকে তো সবাই চিনেন তাই না। এখন এই যে একটু দেখা গেল। তো ভিডিও বানাইতে গেলেও একজন ভালো দক্ষ ক্যামেরাম্যানের প্রয়োজন হয়। আসলে দক্ষ ক্যামেরাম্যান ছাড়া কোনো কিছু পসিবল না। তো এখানে এই মানুষগুলো হচ্ছে দাঁড়া দাঁড়া দেখতেছিল যে কখন সূর্য ডুবে, কিভাবে আয়োজন করা হয়েছে। সবাই যার যার মতো বসতে বলা হচ্ছে, তো তারা দাঁড়া দাঁড়া। এ পর্যায়ে আমি হচ্ছে বসার জন্য প্রস্তুতি নিলাম। আমাদের এই যে এইচআর টিম, আমরা সবাই এক জায়গায় বসেছিলাম। এইচআর টিম, এইচআর কমপ্লায়েন্স এবং হচ্ছে ওয়েলফেয়ার, সবাই আমরা এক জায়গায় বসেছিলাম। তো সেই সময়টা আসলে ভিডিও কেউ নেওয়ার লোক ছিল না, কারণ তখন তো সবাই ইফতারে ব্যস্ত ছিল, তখন কেউ ছিল না যে একটু ভিডিও করে দিবে। তো এইভাবে আমরা ইফতার পার্টিটা শেষ করলাম। দেখেন সবাই কি দুমছে, মানে ইফতার নিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা নিতে পারি না, সাইড থেকে বসে একটু ভিডিওটা নিয়েছিলাম। তো ইফতার করা প্রায় আমাদের শেষ। তো আমি হচ্ছে যখন সকালে অফিসে যাচ্ছিলাম, ইদানিং অফিসে যাওয়ার সময় এতটাই প্রবলেম ফেস করতে হয় যে এই রাস্তাতে কোনো গাড়ি নেই, ওই রাস্তাতে সম্পূর্ণ গাড়ি বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। টোটালি গাড়ি দাঁড়ানো থাকে শুধু শ্রমিক আন্দোলনের জন্য। সবসময় প্রতিদিন আন্দোলন আর আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো কথাই নাই। যে যেখানে পারে সেখানে দাঁড়ায় আন্দোলন শুরু করে। আর কি করে, পাখিটা হচ্ছে রাস্তাটা বন্ধ করে দেয়, কোনো রাস্তায় কোনো গাড়ি চলতে দেয় না। এই পাশে রাস্তাটা ফাঁকা থাকে। তো আমি একটু নামলাম, নামার পরে ভাবলাম একটু ভিডিও নেই। তো আমি হচ্ছে এরকম রাস্তায় জ্যাম থাকলে তো প্রায়ই নেমে পড়ে এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এই পাশটা তখন সম্পূর্ণ ফাঁকা থাকে। তো অটো যদি পাই তাহলে উঠে চলে যায় অফিসের দিকে, কিন্তু মাঝে মধ্যে এটাও সম্ভব হয় না, প্রচুর জ্যাম থাকে রাস্তায়। তো এইভাবে আন্দোলন করে আসলে দেশের পরিস্থিতি নষ্ট করা হচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। প্রতিদিনই এত আন্দোলন আর ভালো লাগতেছে না। প্রত্যেক সময় হচ্ছে অফিসে যাওয়ার দিয়ে সকালবেলায় এরকম ঘটনা প্রতিদিনই ঘটতেছে। আসলে গার্মেন্টস মালিকরা হচ্ছে সম্পূর্ণ বেতন পাওনা দিয়ে ঠিক মতো দিয়ে দিলে শ্রমিকরা এভাবে আন্দোলন করতে মাঠে নামে না। আসলে তাদেরও সমস্যা, কারণ ঘর ভাড়া দিতে হয়, খাওয়ার খরচ আছে, সব কিছু মিলিয়েই তো মানুষের চলতে হয়, তাই না।